الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মহব্বত দিয়ে জবানে খুলে আমরা সকলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিজ্ঞাপন উত্তরপাড়া বাইতুল মুকাদ্দাস মসজিদের সম্মানিত মুসল্লিদের কিরাম আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতের জিন্দেগিতে হায়াত এখনো বাড়িয়ে দিয়ে জীবিত রেখেছেন আল্লাহ তাআলা রাসাউল্লাহ আমরা উপভোগ করতেছি আল্লাহ তাআলাকে চিনি জানি আল্লাহ তাআলা কুদরতিকে সিজদা দেওয়ার তৌফিক দিয়েছেন আজকে জুমার দিন সেই মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও শুকর সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মুরদেগার সকলকে মাফ করে দেন আমিন আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার মারিফত দান করেন আমিন সম্মানিত হাজিরিন আমরা গত জুমাতে সূরাতুল হুমাযা প্রথম আয়াতে আলোচনা করেছি সেই প্রথম আয়াতে গীবত সম্পর্কিত আলোচনা আছে পরনিন্দা মানুষের ব্যাপারে বদনাম করানো মানুষের ব্যাপারে বদনাম ঘটানো মানুষের ভালোটা ভালো না লাগা এই সম্পর্কে অনেকটাই আলোচনা হয়েছিল আমরা শুনেছি এই গীবতের বিষয়ে আমরা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছি তিনি একবার তার নামে এক ব্যক্তি কি করছে সমালোচনা করছে তখন তিনি কি করলেন কিছু হাদিয়া দিয়ে তার বাড়িতে গেলেন যে ভাই তুমি তো আমার নামে সমালোচনা করছো তোমাকে তো আমি বেশি কোনো কিছু দিতে পারবো না তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি কারণ তুমি যে দ্বিগত করছো সমালোচনা করছো আমার গুনাহগুলো তুমি নিয়ে গেলা আর তোমার নেকামলগুলো আমাদের দিয়ে দিলা এই হিসাবে তো তোমাকে অনেক কিছু দেওয়া দরকার তেমন বেশি কিছু দিতে পারবো না হাতে কিছু হাদিয়া নিয়ে আসছি তো আসলে
আসলে তারা কোন দিকে চিন্তা করছে। আর আমরা যদি শুনতাম যে আমার মনে এরকম সমালোচনা করছে, এর দ্বারা আরো বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হইত, ঝগড়া ফাসাদ হইত, আমরা মুকদ্দমা হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, সকল বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই সূরা শুরুতে যে ওয়াইল শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা এত বড় কথা, এত বড় সত্যায়ন, যার কথা বলে আর কোনো কথা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। বলার ক্ষেত্রে সত্য বলা আল্লাহ থেকে আর কে আছে? সম্মানিত হাজিরিন, তারপরেও আল্লাহ তাআলা নামাজের ক্ষেত্রে কোরআনে কারিমে একাধিকবার বলেছেন, যাকাতের ক্ষেত্রে একাধিকবার বলেছেন। এই ওয়াইল শব্দটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে 27 বার ব্যবহার করেছেন। কয়বার? 27 বার। আল্লাহ তাআলা কিন্তু একবার ব্যবহার করলেই যথেষ্ট ছিল। এই শব্দটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে 27 বার ব্যবহার করেছেন। সূরা শুরুতে দুইটা সূরা শুরুতে আলোচনা করছেন, একটা হলো সূরা মুহাজ্জাব, আরেকটা হলো ওয়াইলুল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন। তো এই শব্দটা যে ব্যবহার করলেন, দুর্ভোগ, শাস্তি, আযাব, ধ্বংস, সতর্ক করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, গুনাহ থেকে ফিরে আনার জন্য, যে ওয়াইলের পরে যে বিষয়টিকে আল্লাহ উত্থাপন করছেন, আলোচনা করছেন, এই দূষণীয় বিষয় থেকে আল্লাহ বান্দাদেরকে ফিরানোর জন্য এই শব্দটা ব্যবহার করছেন। এখন যারা মুমিন, যারা মুত্তাকি, যারা সালিহিন, তারা চিন্তা করবে, আমার আল্লাহ তাআলা যেহেতু এই বিষয়ে এই শব্দটাকে ব্যবহার করে আমাদেরকে সতর্ক করতেছে, অবশ্যই তার গুরুত্ব অনেক গুরুত্ব। সম্মানিত হাজিরিন, এই যে মানুষের পিছনে পিছনে মানুষের দোষ বলা, পরনিন্দা করা, গীবত করা, এই সকল বিষয়গুলো যারা করবে তাদের জন্য হলো দুর্ভোগ, ধ্বংস, আযাব, কঠিন আযাবের মুখে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের গুনাহ করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, কিয়ামতের দিন গীবতকারী, যার ব্যাপারে গীবত করছে, এই ব্যক্তি তার আমলনামার নেক আমলগুলো যত কষ্ট করে আদায় করছিল, যার নামে করছে, তাকে গীবত করার কারণে তার নেক আমলগুলো তাকে দিতে হবে। দিতে দিতে যখন নেক আমল শেষ হয়ে যাবে, তখন যার ব্যাপারে গীবত করছে তার গুনার বোঝাগুলো তার মাথায় দিয়ে দেওয়া। বলি না, কত কঠিন এক বিষয়। আমি আপনি আমার আপনার নামে সমালোচনা করলে আমার আপনার সহ্য হয় না, এটা মানুষের কষ্ট না? সুখ, কষ্ট। তাহলে আল্লাহ তাআলা তো জালেম, জুলুম করবেন না, ইনসাফ করবেন। এই কারণে মানুষের যে বিষয়টা কষ্ট হবে, এই কষ্টের কাজ যেন মুমিনরা না করে, এটার জন্য আল্লাহ তাআলা সতর্ক করছে। সম্মানিত হাজিরিন, আমরা যখন দোকানে বসি, সমাবেশে বসি, মসজিদে, মাদ্রাসায়, সংসদে, মাহফিলে, এরপরে মহিলারা সমাবেশ করে, স্কুল, কলেজ, ভার্সিটি ইত্যাদি পরিবেশে যখনই আমরা একত্রিত বসি, তখনই একজন আরেকজনের নামে গীবত করা শুরু। আমরা 5 জন একসাথে বসলাম, একজন চলে গেল, এই 4 জন মিলে তার ব্যাপারে শুরু করলো। আমরা একটা মিটিং এ বসলাম, মসজিদের মিটিং এ ডাক দিলাম, কিছু লোক আসে আর কিছু লোক আসে নাই, তো যারা উপস্থিত হয়েছে, যারা আসে নাই, তাদের বিরুদ্ধে লেগে গেছে। এটা এমন মারাত্মক, যেহেতু আল্লাহ তাআলা এখানে ওয়াইল শব্দ ব্যবহার করে,
সতর্ক করতেছে, তাহলে বোঝা যায় এটা অনেক বড় গুরুত্ব। আর সমাজে বাস্তবতা এরকম কিনা চলতেছে, অহরহ চলতেছে। অন্যের কষ্ট হইলে, অন্যের বিপদে পড়লে, অন্যের সমস্যায় পড়লে কি খুশি, আল্লাহ দেখাইছে। এরকম খুশি না হওয়া, তার বিরুদ্ধে পরনিন্দা না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আয়াতের আলোচ্য বিষয় হলো আজকে আমাদের, আল্লাহ তাআলা বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। দুর্ভোগ, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য, জামা, যারা জমা করে, মালান, সম্পদ, ওয়া আদ্দাদা, সম্পদকে জমাও করে, আবার হলো বারবার গনে। এই সমাজের এই বৈশিষ্ট্যের লোক আছে না? না, এই সমাজে আছে। এটা হলো একটা ব্যাখ্যা। সম্পদ জমা করে, যেমন মনে করেন এই মাসে যেই সিস্টেমেই তার কাছে টাকা আছে, এই টাকাগুলো বারবার গণনা দেখে, আমার গত মাসে তার কাছে যে টাকাগুলো জমা হয়েছিল আলমারির ভিতরে বা যে সিস্টেমে যেখানে রাখছে, এই মাসেরটিও বারবার গনে, আর আবার গত মাসেরটিও কি করে গণনা দেখে, কম গণা ভালো। অর্থাৎ এখানে কথা দ্বারা বোঝানো হচ্ছে যে সম্পদের প্রতি লোভ, সম্পদের প্রতি লোভ বোঝানো হচ্ছে। তাইলে এখানে সহজ কথা বোঝা যায়, তাহলে টাকা মনে জমাও করা যাবে না, আবার গণাও যাবে না। যেহেতু আল্লাহ তাআলা বলছে ধ্বংস, দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা সম্পদ জমা করে আবার গণনা করে, এমন বোঝা গেল না? সম্মানিত হাজিরিন, বেশি সম্পদ হালাল ভাবে কামাই করা, বেশি সম্পদ হালাল ভাবে কামাই করা এবং হালাল পদ্ধতিতে কামাই করা এবং হালাল পথে ব্যয় করা। কয়টা কথা বললাম? তিনটা কথা। হালাল পদ্ধতিতে কামাই করা, হালাল সম্পদ কামাই করা এবং হালাল পথে ব্যয় করা। এই তিন ধরনের পদ্ধতিতে যদি কেউ কোটি কোটি টাকার মালিক হয়, সারা পৃথিবীর সবচেয়ে ধনী হয়, তার জন্য ধ্বংস নেই। সুবহানাল্লাহ। তিন পদ্ধতি হওয়া লাগে, পদ্ধতিটা হালাল হওয়া লাগবে। যে সম্পদটা আপনি নিচ্ছেন এটাও কি হওয়া লাগবে? হালাল হইতে হবে। আবার আপনি যে ব্যয় করতেছেন এটা হালাল পন্থায় ব্যয় হইতে হবে। আপনি ব্যবসা দিচ্ছেন মদে, হালাল না হারাম? আপনি ব্যবসা দিচ্ছেন মুসলমানে শুকরে, হালাল না হারাম? বিষয়টা হালাল না। যে সম্পদটা আপনি অর্জন করতেছেন এই বিষয়টা কিনা, যে মাধ্যমে আপনি কি করতেছেন, অর্জন করতেছেন, এটা কিনা হালাল না। এখন আপনি সম্পদ, যেমন মনে করেন ব্যবসায়ী করতেছেন, অন্য ব্যবসা, ভালো জিনিস, এখন আপনি কি করলেন, ভালো এবং 1 নাম্বার এবং 2 নাম্বার জিনিসটা মিক্সার করলেন। মিক্সার করে আপনি কি করছেন, 1 নাম্বারটার দামে বিক্রি করলেন। তাহলে জিনিসগুলো তো হালাল, কিন্তু যে পদ্ধতিটা অবলম্বন করছে এই পদ্ধতিটা কি হারাম। হ্যাঁ, বুঝে আসছে না? 3 নাম্বার হইল, আপনি মসজিদে আপনার কাছে দানের জন্য চাইছে, আপনি দিয়ে দিলেন, হালাল না হারাম? হালাল। একজন মহল্লার মধ্যে কষ্টে চলে, তাকে আপনি দান করে দিলেন, হালাল না হারাম? হালাল। এখন আপনি কি করলেন, সালাম সব গান হইব, কি হইব? একটা এক্সাম্পল দিলাম আর কি, ওইখানে গান হবে, আপনি কি করলেন, ওইখানে যে টাকা দিয়ে আসলেন, হালাল না হারাম? হারাম। তাহলে হালাল পদ্ধতি, হালাল সম্পদকে হালাল ভাবে কি করা, কামাই করা, হালাল পদ্ধতিতে কামাই করা এবং হালাল পথে যারা কামাই করবে, এই সম্পদ যদি সারা পৃথিবীর সকল থেকে ধনী ব্যক্তি হয়ে যায়, এই পদ্ধতিতে কামাই করে তার সম্পদ অর্জন করা তার জন্য কিনা ক্ষতিকর না। এই যে দেখেন আপনার
বুখারী শরীফের মধ্যে ৬৪২৭ নম্বর হাদিসে, লম্বা হাদিস, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদের ব্যাপারে হিলওয়াতুন এবং খদরাতুন শব্দ ব্যবহার করছেন। হিলওয়াতুন অর্থ হলো সুমিষ্ট, আর খদরাতুন হলো সুজলা সফলা। এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কল্যাণ কি অকল্যাণের দিকে নিয়ে যায়? কল্যাণ জিনিসটাকে অকল্যাণের দিকে নিয়ে যায়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রাসূলকে অনুসরণ করতেছেন, তাকে আছে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক থেকে ঘাম ঝরতেছে। তো সাহাবায়ে কেরাম বুঝলেন যে নবীজির উপর কি হচ্ছে, ওহী নাযিল হইতেছে। কারণ একটা মানুষের সাথে চলতে চলতে বোঝা যায় সে কোন সময় কোন কাজ করে। তো সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেশিরভাগই তারা থাকতেন, সময় দিতেন। তো নবীর উপরে কোন সময় ওহী নাযিল হইতো তারা বুঝতেন। এবং অন্যান্য সাহাবী যারা ছিলেন তারাও তা শুকরিয়া আদায় করলেন, প্রশংসা করলেন যে তার মাধ্যমে সে প্রশ্ন করার কারণে নবীজির মাধ্যমে এই বিষয়টা আল্লাহ ওহী নাযিল করে আমাদেরকে জানাচ্ছেন, এই কারণে আমরা তার প্রশংসা করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উত্তর দিলেন যে কোন সাহাবী আমাকে প্রশ্ন করেছিলেন। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কল্যাণকে বয়ে আনে, আর অকল্যাণকে ডেকে আনে। আমি যদি নামাজ পড়ি, এটা কল্যাণের কাজ না অকল্যাণের কাজ? আমি যদি দান সাদাকা করি, কল্যাণ না অকল্যাণের কাজ? এটা আমাকে কল্যাণ ডেকে আনে, কল্যাণ বয়ে আনবে এটা আমার জন্য। আমি যদি গুনাহ করি, অপরাধ করি, জুলুম করি, অত্যাচার করি, এটা আমার জন্য কল্যাণ বয়ে আনবে না অকল্যাণ বয়ে আনবে? অকল্যাণ। এখানে হাদিসের মধ্যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেমন জমিনের মধ্যে ঘাস, সবজি, শাকসবজি ইত্যাদি একসাথে জমিনে আছে। তেমন গরু ইচ্ছা মতো সকলগুলোই খাইল, এমন ভাবে খাইল যার খাওয়ার দ্বারা হয়তো এই খাবারটা তার জন্য মৃত্যুর কারণ হইল, অথবা মৃত্যুর কাছাকাছি সে চলে গেল অসুস্থতার। আরেকটা প্রাণী সে শাকসবজিগুলো খাইল, সে পরিমাণ মতো খাইল, ভালোগুলো খাইল, খারাপগুলো খাইল। তো সে দেখবেন গরু খাওয়ার পরে লম্বা সময় করে যাওয়ার কাটার দ্বারা তার কি হয়ে যায়, হজম হয়ে যায়। তো সে খাইল, আবার খাইল, আবার খাইল, খাওয়ার দ্বারা তার কি হয় না, ক্ষতি হয় না। তো এই প্রাণীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উদাহরণ দিয়ে এটাই বুঝাইছে যে মুমিন মুত্তাকি যারা, তারা পৃথিবীতে সম্পদ ব্যবহার করবে, তারা হালালটাকে ব্যবহার করবে, হারামটাকে ব্যবহার করবে না। কারণ হারাম ব্যবহার করার দ্বারা তার আখিরাতে শাস্তি পাইতে হবে কি হবে না? শাস্তি পাইতে হবে। সম্মানিত হাজিরিন, এই সম্পদ জমানোর দ্বারা আরেকটা অর্থ হলো সম্পদ জমা করে কিন্তু খরচ করে। একটা তো হলো যে সম্পদ জমা করে আবার বারবার গণনা করে। এটা আরেকটা অর্থ হলো, ব্যাখ্যা হলো সম্পদ জমা করে কিন্তু খরচ করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না। আর এই সম্পদের লোভের কারণে মানুষ চুরি করে, ডাকাতি করে, সুদ ঘুষ, ঝগড়া ফাসাদ। এই কিসের লোভের কারণে? সম্পদের লোভের কারণে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হয় কিসের কারণে? সম্পদের কারণে। মানুষ মানুষকে হত্যা করে কিসের কারণে? সম্পদের কারণে। কোরআন ও হাদিসের
নির্যাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে এখান থেকে আমরা এটাই পাবো, আপনার সম্পদ জমা না করে, জমা করার কথা পৃথিবীর যত এনজিও আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, পৃথিবীর যত চিন্তাবিদ আছে, এই চিন্তাবিদরা আপনাকে জমার কথা বলে। আর কোরআন ও হাদিস কিসের কথা বলে? খরচের কথা বলে। কিসের কথা বলে? খরচের কথা। বাস্তবতা এরকম কিনা? এরকমই। আপনি ব্যাংকে টাকা জমাবেন, সুদে বাইরে আসবে, জমার কথা বলি। আর কোরআন হাদিসের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, পর্যালোচনা করি, আল্লাহ তাআলা খরচের কথা বলেন। সূরাতুল বাকারার শুরুতে মুমিনের গুণগুলো পর্যালোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। আর এই মুমিনের অনেকগুলো গুণ যারা অর্জন করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মুমিনের গুণ অর্জন করলে তারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত, আর যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত তারাই সফল হবে। তাইলে মুমিনের একটা গুণ হলো খরচ করা। আর যারা খরচ করবে আল্লাহর রাস্তায় তারাই কি হবে? সফল। সম্মানিত হাজিরিন, আরেকটা বিষয় হলো যারা খরচ করে তারা জান্নাতের কাছাকাছি। খরচ করার দ্বারা আল্লাহ সন্তুষ্টি অর্জন হয়, আর আল্লাহ সন্তুষ্ট হলে তারা কোথায় যাবে? জান্নাতে। তাই যারা খরচ করে তারা কিসের কাছাকাছি? জান্নাতের কাছাকাছি। আর যারা সম্পদ জমা করে রাখে তারা কিসের কাছাকাছি? জাহান্নামের কাছাকাছি। পরিষ্কার। যারা শুধু সম্পদের লোভ করে, সম্পদ জমা করে রেখে দেয়, খরচ করে না আল্লাহর রাস্তায়, তাদের এই সম্পদ থেকে বরকত উঠে যায়। সম্পদ থেকে কি উঠে যায়? বরকত উঠে যায়। বরকত পায় না সম্পদ। কৃপণতা, বখিলতা, এবং এক হাদিসে আছে বখিল কৃপণ ব্যক্তিরা জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ বলেছেন। তাই আল্লাহ তাআলা তার সম্পদ জমা করে রাখবে, তার কোনো বান্দা বান্দীকে আল্লাহ পছন্দ করেন না। খরচ করবে আল্লাহর রাস্তায়। বিবি বা বাচ্চাদের ক্ষেত্রে খরচ করাও এটাও আল্লাহর রাস্তায় খরচ। যারা কৃপণ বখিল সে দেখবে নিজেও একটা ভালো কাপড় ব্যবহার করবে, নিজে ভালো একটা খাবার খাবে, বাচ্চাদেরকে পরিবারের জন্য একটা ভালো খরচ করবে। এটা পরিবারের জন্য ভালো না খারাপ? তো যেই জিনিসটা পরিবারের জন্য খারাপ এটা আল্লাহ পছন্দ করবে? যখন যেটা আমার প্রয়োজন, এই প্রয়োজনটা মেটানো এবং সম্মানিত হাজির, এই সম্পদের লোভটা মানুষকে মৃত্যুর স্মরণ করিয়ে দেওয়া থেকে দূরিয়ে দেয়। সম্পদের লোভের কারণে মানুষ যত গুনাহ, অত্যাচার, জুলুম সব করা শুরু করে, মনে করে যে সে কোনদিন আর মৃত্যুবরণ করবে না। এই সম্পদের লোভ মানুষকে আখিরাতের ব্যাপারে ধোঁকা দেয়। সম্পদের লোভ আখিরাতের ব্যাপারে মানুষকে কি দেয়? ধোঁকা দেয়। এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন। এবার ভালো করে বুঝেন, এই সূরাতে, সূরাতুল হুমাযায় আল্লাহ তাআলা দুইটা বিষয়কে লক্ষ্য করছেন, আলোচনা করছেন, মানুষকে সচেতন করেছেন, মনোযোগ আকর্ষণ করছেন। একটা হলো তুমি কারো ব্যাপারে গীবত, শিকায়াত, পরনিন্দা এই বিষয়গুলো তুমি করো, এর দ্বারা তোমার কি নাই? লাভ নাই, ফায়দা নাই। এটা খারাপ বিষয়। এখন আপনি বাঁচবেন কিভাবে? আপনার সামনে কেউ গীবত করতেছে, আপনি বলবেন ভাই চুপ থাকেন, এই ব্যাপারে গীবত করবেন না। অথবা আরেকটা পদ্ধতি, সহজ পদ্ধতি আছে, আপনি যে মজলিসে কারো ব্যাপারে গীবত করা হচ্ছে আপনি এখান থেকে উঠে চলে আসেন, এখান থেকে
কারণ শয়তান আমার আপনার পিছনে প্রকাশ্যভাবে লাগাবে। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা যা বলেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই ব্যক্তিদের জন্য ধ্বংস, দুর্ভোগ, কঠিন শাস্তির, যারা সম্পদকে জমা করে এবং সম্পদকে গণনা করে, অথবা সম্পদকে জমা করে গণনা করে কিন্তু আল্লাহর রাস্তায় সে খরচ করে না। তারপর আল্লাহ তাআলা বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই যে সম্পদ গণনা করছে, এতগুলো আলোচনা আমি করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কার করে দিচ্ছেন, সে মনে করে যে সম্পদ তার নিকট চিরকাল থাকবে। ইয়াহসাবু আন্না, মনে করে যে মালাহু, তার সম্পদ আখলাদা, বাকি থাকবে, চিরকাল থাকবে, অবশিষ্ট থাকবে। যারা সম্পদ জমা করে তারা কি এই ধারণা করে? এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা, আরে কখনো না। কে বলছেন? আল্লাহ তাআলা। এই যে মনে করে বসে আছে চিরকালই সম্পদ থাকবে, এটা কখনো না। লায়ুনবাযান্না ফিল হুতামা, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। এই যে হুতামা শব্দটা ব্যবহার করছে, এই হুতামাটা কি? আল্লাহ তাআলা নবীজিকে এই হুতামার বিষয়টা নিজেই প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, নবীজি তাহলে হুতামার মধ্যে নিক্ষিপ্ত হবে, এই হুতামাটা কি জিনিস? এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে এটা ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন, নারুল্লাহিল মুকাদা, এই হুতামাটা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন। আল্লাহ তাআলা প্রজ্বলিত আগুন। আমরা আমাদের ঘরে রান্না করি, বাবুর্চিরা বড় বড় খানা জেফতের মধ্যে রান্না করে, ঘরের আগুনের পরিমাণ আর জেফতের রান্নার পরিমাণের আগুনের পরিমাণ কি এক না বেশি? কম বেশি আছে। আমার আপনার পরিবারে রান্না করার আগে কি করে? আগুন জ্বালা। যত বড় খাবারের ব্যবস্থা হোক না কেন, রান্না তৈরি করার আগে আগুনটা কি করা হয়? জ্বালানো হয়। আর জাহান্নামের আগুন, অর্থাৎ এটা আপনার স্ত্রীর ধরানোর আগুন, বাবুর্চির ধরানোর আগুন, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। আর এখানে বলা হয়েছে আল্লাহর আগুন, নারুল্লাহ, আল্লাহর আগুন। এটা পাওয়ার কম হবে না বেশি হবে? অনেক বেশি হবে। আর আমাদের আগুন ধরানো হয় রান্নার আগে। আর আল্লাহ তাআলা যে জাহান্নামের যে আগুন, সে আগুনটাকে হাজার হাজার লাখ লাখ বছর ধরে এটাকে জ্বালানো হয়েছে, এখন আর নতুন করে জ্বালানোর প্রয়োজন নাই। তাহলে যাদের মধ্যে মানুষের পরনিন্দার গুণ থাকবে, যাদের মধ্যে আল্লাহর দেওয়া সম্পদ শুধু জমা করার গুণ থাকবে, সম্পদের প্রতি মানে শুধু সম্পদটাই বুঝে আর কিছু বুঝে না, এত জমা করে, এত ব্যস্ত, নামাজের ভাই নামাজ পড়ে ভাই সময় পায় না, ব্যবসার কারণে এত ব্যস্ততা, নামাজের সময় পায় না, জিকির করে সময় নাই, আল্লাহ রাস্তায় দান করে, ও ভাই প্রস্তুতি নিতেছি, সামনে আস্তে আস্তে কি করবো, দান করবো, আরো কিছু জমা করে নি, বিভিন্ন অজুহাত। তো এই ব্যক্তিদের জন্য কার আগুন? আল্লাহর প্রজ্বলিত আগুন। এই আল্লাহর আগুনটা কি হবে? এটা পাওয়ার কি ধরনের পাওয়ার? এটাকে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিয়েছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এটা এমন এক আগুন যে আগুনটা মানুষের অন্তর পর্যন্ত গ্রাস করে ফেলবে। সাধারণত আমাদের আগুন গায়ে লাগলে চামড়া জ্বলে, কি বলেন? চামড়া পর্যন্ত জ্বলে। আর আল্লাহ তাআলা নারুল্লাহ, এই নারুল্লাহর আগুনটা কলিজা পর্যন্ত জ্বলে যাবে।
এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাহা আলাইহিম মুকসাদা, নিশ্চয় সে আগুনটা তাদের উপর পরিবেষ্টিত করে দেওয়া হবে। এরকম না যে ওই জায়গায় আগুন লাগছে আগুনের তাপটা তাদের উপরে লাগবে না, আগুনের যে আগুনটা এই আগুনটা তাদেরকে বেষ্টিত করে রাখবে, আগুনের ভিতরেই থাকতে হবে তাদের। এরপরের আয়াতে ফি আমাদিন মুমাদ্দাদা, এই আগুনের স্তম্ভ হবে, আগুনের স্তম্ভ হবে, খুঁটি হবে অনেকগুলো। মানুষে চোর ডাকাত ধরলে গাছের সাথে বাঁধেনি, পিলারের সাথে বাঁধে, গাছের সাথে বাঁধে, এরপরে দোকানের পালার সাথে বাঁধে, বাইদা এরপরে কি দেয়, পিটন দেয়। তো জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা এই খুঁটির মতো করে আগুন রাখবেন, খুঁটি রাখবেন, আগুনের খুঁটি, যার সাথে তাকে বাঁধা হবে, আগুনগুলো তাকে বেষ্টিত করে রাখবে। কোন ব্যক্তিদের জন্য? যারা মানুষের পরনিন্দা করে এবং শুধু সম্পদ জমা করে আল্লাহ রাস্তায় খরচ করে না। এই দুই ধরনের ব্যক্তি হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমরা তাহলে আজকের আলোচনার মাধ্যমে জানতে পারলাম, বুঝতে পারলাম এটা যে আমরা কারো নামে পরনিন্দা করব না, কারো নামে গীবত করব না, এবং পাশাপাশি আল্লাহর দেওয়া যে সম্পদগুলো আছে এই সম্পদগুলো থেকে পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের সকলের হক আদায় করব। যখন দ্বীন ইসলামের পক্ষে দান করার সুযোগ আসবে সব সময় আমরা আল্লাহর রাস্তায় কি করব? সম্পদ দান করতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের পরনিন্দাকারী গুণ বৈশিষ্ট্য এবং সম্পদ আল্লাহর রাস্তায় জমা না করে, আল্লাহর রাস্তায় খরচ না করে শুধু জমা করার যে গুণ আছে এই গুণগুলো থেকে বেঁচে থাকা এবং মানুষের জন্য প্রশংসা করা এবং আল্লাহর রাস্তায় খরচ করার গুণ দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।